কাক একটা পরিচিত পাখি। মানুষের কাছাকাছি থাকে এই পাখিটা। এমন কোনো মানুষ নাই যে আসলে এই পাখিটাকে চেনে না আর এই পাখিটার নাম জানে না যে কাক। কাক মানুষ চেনে একটাই কারণে, সেটা হলো মানুষ সবসময় সকালে, বিকেলে, দুপুরে এই কাকটাকে দেখতে পায়। কাক মানুষের একটা পরিচিত পাখি, মানুষের কাছাকাছি এই পাখিটা থাকে, এজন্য কাক চেনে না এমন কোনো মানুষ নাই। তবে পাখিদের মধ্যে যত পাখি আছে, এই পাখিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাখি কিন্তু এই কাক। এবং এই পাখিদের যত পাখি আছে সব পাখিদের মধ্যে কাক কিন্তু খুবই চতুর, চালাক এবং বুদ্ধিমান একটা প্রাণী। এরা কিন্তু দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, এদের একটা ইউনিটি আছে। কোথাও কোনো কাক যদি বিপদে পড়ে, দেখবেন ওই এলাকার সব কাক এক জায়গায় ছুটে যাবে এবং ওই বিপদের মোকাবেলা করবে। আরেকটা ব্যাপার হলো, কাক কিন্তু নির্লসভাবে পরিচ্ছন্ন কর্মীর কাজ করে যায়। শহর পরিচ্ছন্ন কর্মীর সবচাইতে বড় ভূমিকা রাখে এই কাক। তাই আমাদের উচিত এই কাক সংরক্ষণ করা। আমরা যে ডাস্টবিনে খাবারটা ফেলবো, এই খাবারের মধ্যে আমরা অনেক সময় পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন ধরনের বজ্র আমরা ওখানে ফেলি। এটার দিকে একটু লক্ষ্য যদি আমরা করি, যে আমরা পলিথিন মিশ্রিত কোনো আমাদের যে ফেলে দেওয়া খাবারটা ওখানে ফেলবো না। কারণ এই পলিথিন, প্লাস্টিক খেয়ে কিন্তু কাকগুলো মারা যাচ্ছে। কাক কিন্তু আমাদের একটা প্রাকৃতিক একটা ঝাড়ুদার বলা যায়, অর্থাৎ শহর পরিচ্ছন্ন কর্মী কিন্তু আমাদের এই কাক। তাই আমাদের উচিত কাক সংরক্ষণ করা। আমরা যত কাক সংরক্ষণ করতে পারবো, আমাদের পরিবেশটা অত সুন্দর থাকবে, আমাদের শহরটা অত পরিচ্ছন্ন থাকবে। শহরের সবচাইতে বড় পরিচ্ছন্ন কর্মীর ভূমিকা কিন্তু এই কাক রাখে। তাই আমাদের উচিত কাক সংরক্ষণ করা। তাই কাক সংরক্ষণ করার সবচাইতে বড় একটা মাধ্যম হলো, আমরা যখন ফেলে দেবো খাবার দাবার, আমাদের ফেলে দেওয়া খাবার দাবারের মধ্যে যেন কোনো রকম প্লাস্টিক না থাকে, পলিথিন না থাকে, সেই দিকে আমরা একটু খেয়াল করব। তাহলেই কাক কিন্তু আবার সেই আগের মতো বৃদ্ধি পাবে আর শহরটাও পরিচ্ছন্ন হয়ে উঠবে।